বউ খুব রোমান্টিক ভাবে তার জামাইরে কইতেছে, আজকে কি বৃষ্টির পর কি সুন্দর আবহাওয়া, তোমার কি মন চাইতেছে? এক কাপ চা, হাতে সিগারেট, রাতে চিকেন কষা মাংস আর সাথে 2-3 প্যাক। বউকে হয়েছে, এই জীবনে আমার আর মা ডাক না হলো। গণিত বিষয় এক্সপার্টের মধ্যে তর্ক হইতেছে। তাই যে বলছে না, গণিত জিনিসটা না সবার মাথায় যায় না। আর বলছে না না, গণিত জিনিস সবার জিনেই থাকে, কে কিভাবে প্রয়োগ করছে এর উপর সেটা ডিপেন্ড করে। কেমনে? তো তাহলে একটা প্রমাণ দেখাও। পাশ দিয়ে একটা মাতাল যাইতেছিল, আচ্ছা বলছে 2/3 বড় না 3/2 বড়? কিছুই বুঝছেন, দেখছো তো কিছুই বুঝছে না। হ্যাঁ, সবার লোকে তুমি এরকম ওইভাবে বললে হবে, বুঝাই বলতে পারো। 2 জনরে 3 প্যাক ভাগ করে দিলে ভালো, আর 3 প্যাক 2 জনরে ভাগ করে দিলে হবে। 3 প্যাক 2 জনরে ভাগ করে দিলে, দেখছো? এটা কি পাগল বলতেছে? নতুন বছরের শুরুতে সবার ক্যালেন্ডারের প্রতি খুব আগ্রহ থাকে না? একদম একদম। নতুন ক্যালেন্ডার মানে কেউ গিফট করলো কিনা, বা আমি কি পরিমাণ কালেকশন করতে পারলাম। একবার আমাকে এরকম একটা প্রতিষ্ঠান, একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কল দিয়ে বলছে, ভাইয়া আপনি অফিসে এসে আপনার ক্যালেন্ডারটা নিয়ে যান। তো আমাকে 2টা ক্যালেন্ডার দিছে। তো আমি চিন্তা করলাম, এই ক্যালেন্ডার নিয়ে যদি আমি অফিসে যাই, একটা তো মাস্ট হাওয়া হয়ে যাবে, মানে একটা নিয়ে আমি বাসায় যাইতে পারবো না। তখন রোজার মাস ছিল, তো আমি চিন্তা তার চেয়ে আমি দোকানে চলে যাই, আমার জন্য শাড়ি কিনবো, কেনাকাটা করে বাসায় চলে, আজকে অফিসে যাবো না, একটা ক্যালেন্ডার বাঁচানোর জন্য। দোকানে গেছি, আমার টার্গেট শাড়ি আর দোকানদারের টার্গেট ক্যালেন্ডার। ভাই এই ক্যালেন্ডার কোথাকার ক্যালেন্ডার, আমার তো মনে মধ্যে প্রতিষ্ঠানের ক্যালেন্ডার। ভাইয়া 2টা আছে, আমাকে একটা দেন আগে ভাই, এই ক্যালেন্ডার একটা বাঁচানোর জন্য। আমি অফিসে যাই না, আমি মনে করছি শাড়ি, হে আমার পড়াইতেছে ক্যালেন্ডার। ওরা কিন্তু খুব চালু হয়, এক্সচেঞ্জ হয় নাই পরে, শুনুন না, দোকানদারের কাছে বাঁচতে পারবেন না। হ্যাঁ, ওরা কিন্তু এত চালু, ও ক্যালেন্ডার নিবেই, আর আমার টাকা আমি দিব না। অফিসে জানি ক্যালেন্ডারের জন্য, সে বেচা কিনা বাদ দিয়ে ক্যালেন্ডার লয়ে লাগে রয়েছে আমার পিছনে। ভাই আমাদের তো কেউ ক্যালেন্ডার দেন না, একটা দেন না আমাকে। ভাই তোর সামনে মানুষ বেশি লাগে না পেছনে বেশি লাগে মানুষ? সামনে পিছনে 2 সাইডই সুন্দর। সামনে ও মাই গড, এই আপনি জানেন কি হবে? সে এত ভদ্র না। আমি তো থাকি না, আমি আবার এই কাজটা করি না। তুমি এত ভদ্র না। আমি সুন্দরী না, আমি সুন্দর না হইলেও আমি কিন্তু মোটামুটি প্রায় সুন্দরী, প্রায় সবার সাথে আমার খুব ভালো। কে সুন্দর না? আপনি অবশ্যই সুন্দর। না, আমি না, সালভি অবশ্যই সুন্দর। হ্যাঁ, আমি আপনার পর, আপনার আগে শুধুমাত্র সাকিব খান আছে। সাকিব খান, মাশাআল্লাহ আপনি সুন্দর। ওনার হচ্ছে গায়ের রংটা বেশি সুন্দর। হ্যাঁ, ওয়াচটা হইছে তো। আমি একটা আছে টিভির একটা শোতে আমি নায়িকা সাজছিলাম। হ্যাঁ, আমি শাড়ি পরছিলাম, শাড়ি ব্লাউজ পরছিলাম। এখন শাড়ি ব্লাউজ পরার পরে আমাদের ওটাতে গেস্ট ছিল মাহিয়া মাহি। ও বলছে, সাহেব আপনার প্যাট কিন্তু অনেক সুন্দর। আমি কেন নজর আমার প্যাট। মজার ব্যাপার কি, আমাকে এগুলি পরাই দিচ্ছিল কিন্তু একটা ছেলে, আচ্ছা সরি মেয়ে, মানে ব্লাউজ ভিতরে ভিতরে যা যা পরে মেরুন টেরুন যা যা আছে একটা মেয়ে। এখন মনে করেন এটা সেকেন্ড টাইমের কথা বলছো, ফার্স্ট টাইম আরেকটা ছিল। এখন এবার তো মনে করেন প্রোগ্রাম শেষ, খুলে দেওয়ার জন্য আমি লোক পাচ্ছি না। ডাইকে ডেকে কোনো রকম আমি একটা ছেলেকে ডাকে নিয়ে আসছি, ভাই তুমি আমার একটু খুলে দেবো। তো আমাকে ব্লাউজ খুলে দিচ্ছে, পরটা খুলতে গিয়ে দেখি ও হা হয়ে যেও তাকায় তাদের জাল ইচ্ছা শহর। একটা কথা আমার কাছে কিন্তু মাঝে মাঝে খুব দামি মনে হয়। কি ভাই? যে রুটি আর সরকার মাঝে মাঝে উল্টানো দরকার, রাইট, নালে পুড়ে যায়। হ্যাঁ, রুটি না উল্টালে রুটি পুড়ে যাবে, আর সরকার না উল্টালে জনগণ পুড়ে যাবে। একদম। সরকার 5 বছর না 3 বছর বেশি থাকা উচিত না। হ্যাঁ, এটা কিন্তু মনে করেন যত ভালোই হোক দেখা যাবে নাকি কিছু না কিছু করবে, কারণ আমাদের মধ্যে থেকে তো সরকার। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো ফাউল। আমরাই সুযোগ পেলে দুর্নীতি করবে না। আমরা তো কেউ নবী রাসূলের বংশধর না, আমরা বাঙালি বংশধর, আমরা চলে যাই অধিকাংশ। ওই যে আমাদের মধ্যে যে মতের অমিল থাকে, 2 গণিতজ্ঞ, গণিত বিষয় এক্সপার্টের মধ্যে তর্ক হইতেছে। তাই যে বলছে না, গণিত জিনিসটা না সবার মাথায় যায় না। হ্যাঁ, গণিত জিনিসটার জন্য স্পেশাল লোক লাগে, এটা এদের মাথায় চায়। আর না না, গণিত জিনিস সবার জিনেই থাকে, কে কিভাবে প্রয়োগ করতেছে এর উপর সেটা ডিপেন্ড করে। কেমনে? তো তাহলে একটা প্রমাণ দেখাও। পাশ দিয়ে একটা মাতাল যাইতেছিল, আচ্ছা বলছে 2/3 বড় না 3/2 বড়? কিছুই বুঝছেন, দেখছো তো কিছুই বুঝছে না। হ্যাঁ, সবার লোকে তুমি এরকম ওইভাবে বললে হবে, বুঝাই বলতে পারে, বুঝাই বলে ঠিকই বুঝে। আচ্ছা দেখো তো, 2 জনরে 3 প্যাক ভাগ করে দিলে ভালো, আর 3 প্যাক 2 জনরে ভাগ করে দিলে ভালো।
3 প্যাক 2 জনের ভাগ করে দিল, দেখছো? এটা কি পাগল বলতেছে? তুমি যদি বুঝাই বলতে পারো তাহলে আচ্ছা, পুড়ে যাওয়ার কথা যখন বলছে একটা বিষয় মনে পড়ছে, ওটা হচ্ছে কি তুমি যে পরিমাণে হট, আমার তো ধারণা তোমার বয়ফ্রেন্ড কালো হয়ে যাবে। এটা বলতে দেন, বাচ্চা কালো হয়ে যাবো, ইউনিয়নের কথা আছে তো। ও না অনুরোধ করছো একটু বলতে দেন। আমি আবার ভুলে যাবো, আমার মনে পড়ছে। বলো 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 বলো, বয়স্ক মানুষদের বলতে যাচ্ছি ভাই, তাহলে কিন্তু এরকম বলে আমি পাঞ্জাবি খুলে আমার ভিতরে কিন্তু গেঞ্জি আছে, আমার বয়স্ক বলতেছে। আমার বউ কালকে একটা লাইন পাঠাইছে আমার, আমি অর্ধেক পড়ার পরে নিচেরটা পরে হা হয়ে গেছি। লিখছে দেখে মুরব্বীদের সাথে ঝগড়া করবেন না, কেন? কারণ তারা অন্যের কথা শোনে না। হ্যাঁ বল, এবার বল মা। ও ভাই আপনি কিন্তু ভুলে গেছেন কি বলতেছেন। বড় থাকবে, তোটা বলো। হ্যাঁ বল মা। আচ্ছা, পুড়ে যাওয়ার কথা যখন বলছে একটা বিষয় মনে পড়ছে, ওটা কি মাইক্রো ওভেনে খাবার পড়ে যাওয়া আর প্রেগন্যান্সি মহিলার মধ্যে একটা মিল আছে। সেটা হচ্ছে জাস্ট 1 মিনিট আগে যদি বের হতো তাহলে ঠিকঠাক হতো। ওভেনে যদি বেশি সময় রাখেন তো পুরো ওটাকে একটু চিন্তা করতে দেন, তোমার মতো হবে তখন। জাস্ট একটা মিনিট, জাস্ট একটা মিনিট আগে বাইট করলে কোনো দাম লাগবে। মানে ছেলেদের কাছে সবচেয়ে কি বলে যে বাজ পড়ার মতো লাইন হচ্ছে এটা, যখন গার্লফ্রেন্ড ফোন করে বলে আমার তো পিরিয়ড অফ হয়ে গেছে। ইটস এ মাইটি ফেলা বলো একটা ছেলেরে। ঠিক ঠিক ঠিক, এনি ছেলে টাস করে পড়ে অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো বয়ফ্রেন্ড কইলেই হয়েছে। আর ছেলেদের হচ্ছে আরেকটা বিষয়, যখন ট্যুরে যাব তখন ইনস্ট্যান্ট মন খারাপ হয়ে যাবে যদি বলি আমার পিরিয়ড হয়েছে, তাহলে সে আর ট্যুর আর কোনো কিছুই দেখে না। ট্রু, 7 দিন আগে পিরিয়ড মন খারাপ করে বসে থাকে। 7 দিন আগে নালে পরে হয়। কারণ এই ভাই আপনারা খারাপ ভাবতেছেন, আমরা বলতেছি মুড সুইং এর কথা, তো ওই সময় না আমাদের হাসি দেখে বুঝতেছে, যেটা আপনারা বুঝতেছেন সেটা হয়তো আমি বলছি মুড সুইং এর। ওইটা মনে পড়লো, হট যেটা মনে পড়লো, এরকম জামাই বউ দুজনই ফর্সা, বাচ্চা এসে গেল, জামাই পা কি ব্যাপার, তুমি ফর্সা আমি ফর্সা, বাচ্চা কালো হয়ে গেল। বউরা তো আবার জামাইরা ম্যানেজ করতে পারে, তুমি হট আমি হট, পুরা কালো হয়ে গেছে। বইটা তোর পানি দে না একটু, পানি খাই ভাই, আমরা পানি খাইতেছি। রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখে 4 ডাকাত মুখ বাঁধা। গৃহকর্তা একটা জামাইরে খাটের সাথে বাঁধে রাখছে, বাচ্চাদেরকে পাশের রুমে রেখে দিছে। এবার আলমারি থেকে টাকা পয়সা যা নেওয়ার সব নিয়ে নিছে। এবার 4 ডাকাতের একজন ডাকাত এসে মহিলারে বলছে, তোর এক ভাই আমেরিকা থাকে, 1.5 লাখ টাকা দামের আইফোন পাঠাইছে, কই বাইর কর। বিবাহ বার্ষিকীতে তোর জামাই তোর একটা ডায়মন্ডের নেকলেস আছে, ওটা বাইর কর। মহিলা তো অবাক, এসব কথা আপনারা জানেন কেমনে? আমরা সব খবর রাখি, কারণ আমরা তোর ফেসবুক ফ্রেন্ড। একদম রিয়েল লাইফ স্টোরি শুনে বলতে, একটা রিয়েল লাইফ স্টোরি আমার নানির সাথে ঘটনা। আচ্ছা, এই মুক্তিযুদ্ধের সময় তখন রেজাকার বাহিনী করছে, ঘেরাও করছে বাসায় ঘেরাও করে জাহাজ আছে, ধান পাট সব নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব নিয়ে গেছে, চাউল টাউল কিচ্ছু নাই। আমাদের নানারে বাইরে ফেলছে, নানি জাস্ট ছাড়া, নানি ছাড়া সব নেওয়া হয়ে গেছে। তখন আমার নানি ব্যাপক মেজাজ খারাপ, মন খারাপ, চলে যাচ্ছে। তখন বলে, ও ভাই চলে যাচ্ছেন কে? এই যে মাটির নিচে গাইরে 10 বস্তা চাল হয়েছে, এইটাও নিয়ে যান, নিলে যখন এটা নেবেন না কে? তারপরে আমার নানা গস গস করতেছে, যখন চলে গেছে তারপরে উঠে আরে মায়ের তোর ওর কথা কল লাগলো গেছে, নিচে চাল ফি দিছে, নিয়েই যখন যাচ্ছে ছুঁয়ে দেবো কে? আমার রাগ হয়েছে, আমি কয়ে দিচ্ছি। এর শুরু মনে পড়লো, এরকম ছিনতাইকারী ধরছে এক লোকের সাথে ধস্তাধস্তি, প্রায় আধা ঘন্টা ধস্তাধস্তি করার পরে পকেট থেকে পেয়েছে 10 টাকা। ছিনতাইকারী অবাক, কি 10 টাকার লাগে তুমি এত আধা ঘন্টা ধরে আমার লোক পারাবারি করছো? কোন আমি তো ভাবছিলাম আপনি আমার লোক পারাবারি করছেন, জুতার মধ্যে 3000 টাকা লুকারে সেল লিখে। একদম সেম টু সেম। তোমার ছিনতাইকারী দেখে ছাড়া দেয় না, টাকা পয়সা দিয়ে আরো ভাই রূপটা দেখাইলা। বা ওর একটা মজার ঘটনা আছে। কি ওর মজার ঘটনা? ও ওর তো মন থাকে না, আমার মন থাকে। কি বলে? কোনটা? ওই যে ও একবার যে পাঠাওতে উঠছে, আমার বাসায় আসবে বলে। আমার বাসায় শাহবাগ থেকে আসতে ম্যাক্সিমাম কত
বল 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 বল। আচ্ছা উনি বলে কোন সুন্দর তুমি সুন্দর করে বলো। বলেন আপনি বলেন। ও বলছে ভাইয়া আমি ভাই ওর পেমেন্ট আজকে তোমার। এবার বল। ভাইয়া আমি শাহবাগ থেকে বাইকে উঠছি, আমার জাস্ট 15 মিনিট লাগবে। ওমা 1 ঘন্টা যে কোনো খবর নাই। ডেটে গেছিলা বাইকালার সাথে? ও বাইক উপরে ঘুরতেছে আর ঘুরতেছে, কোনো পেমেন্টই নিল না শেষ পর্যন্ত। আপনি বুঝেন আমাদের পারলে এই যে রিক্সা নিয়ে আসছি, উল্টা আমার থেকে আরো 10 টাকা বাড়ায় নিয়েছে। জ্ঞান দিছে সে, বক বক করছে সে, উল্টা আরো 10 টাকা বেশি নিছে। আমার মনে হচ্ছে যে জ্ঞান দিল এর জন্য নিছে। আর ওর থেকে ওরে আরো বাড়তি 1 ঘন্টা চড়াই তার থেকে কোনো টাকাই নিল না। আমার মাঝে মধ্যে মনে হয় সুন্দরী না হওয়া একটা অপরাধ। অবশ্যই অপরাধ। শুধু তাই না, আবার অনেক বাইক ওরা আমি আমার বেশ কিছু বান্ধবী আছে, ওরা মনে করেন বাইক দিয়ে নামাই দেওয়ার পরে ফোন দিয়ে আবার খবর নেই ঠিক মতো বাসায় পৌঁছাইছে কিনা, আর কোথায় পৌঁছে মানে নিচ থেকে উপর পর্যন্ত গেছে কিনা, বাসায় ঢুকছে কিনা এই খবরও নেই তারা। এরকম আমার মাঝে ওর তো খুব লাভ, ওর বয়ফ্রেন্ড যদি বাসার তলে ছাইরেও দেয় তো কইতে পারবে যে উবার আলা আসছিল বাইক আসছিল। আসলে না ওর কপালটা আসলে এত ভালো, তার বয়ফ্রেন্ড ভালো, আসলে ভালো, অনেক বড়। বউ খুব রোমান্টিক ভাবে তার জামাইরে কইতেছে, আজকে কি বৃষ্টির পর কি সুন্দর আবহাওয়া, তোমার কি মন চাইতেছে, 1 কাপ চা, হাতে সিগারেট, কোয়ার রাতে চিকেন কষা মাংস আর সাথে 2-3 প্যাক। বকেছে হয়েছে এই জীবনে আমার আর মা ডাক শোনা হলো না। আমি ওরে তখনই কইতেছিলাম যে ঘুরতে যাবে কেন, আমার কাছে অসম্ভব লাগে এইগুলো। ভাই এটা সুন্দরী গার্লফ্রেন্ড বা বউ পাশে আছে, তুই ওরে ঘোরা ওর উপমহাদেশ শেষ কর, ওনারে আবিষ্কার করে ওনারে উপভোগ করে ওনার সাথে সুন্দর সময় কাটাইতে 60 বছর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি একটা মহাদেশের সমান। এটা 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 ধরতেই পারে না, সব রিকশালাদের মতো আচরণ করে। এই যে ধরা ধরে নিয়ে যখন কথা হচ্ছে, ধরা ধরে নিয়ে কথা বলে এই যে কোয়ারেন্টাইন ছিল না, যে মানুষ এরকম বাইরে দেওয়ার না, এই পারবো না সেই পারবো না, কোয়ারেন্টাইনে তো মানুষের হাতের রেখা উঠে গেছে। হ্যাঁ হাতের রেখা উঠে গেছিল। তোর মধ্যে হাসপাতাল থেকে এক করোনা রোগী পালাইছে। আপনি কি ছিলেন? আমি তো ভাই আমি তো 2 বছর ছিলাম, যেতে পারি নাই 2 বছর। তো এখনই হাতের রেখা না হয়ে যা উঠা দিল না ক্লিন, 2 বছর ছিল যেতে পারে নাই। তখন এই হাসপাতাল থেকে এক রোগী পালাইছে, ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা করোনা রোগী পালানো মানে কি যাতা অবস্থা। 4 সাহসী যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওইটার বাইর করছে, খুঁজে বাইর করছে, চাংধোলা করে আলগা আলগা তারা নিয়ে আসছে হাসপাতালে। 4 যুবক যে বীরত্ব দেখাইছে। এই ঘটনাটা ঘটছিল বরিশালে। পুরো বরিশালবাসী তাদেরকে কাঁধে নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য মিছিল নিয়ে বাইরেছে। সিরিয়াসলি? আরে কোনা গ্রামে গিয়ে আমার শাশুড়ি বড় শাশুড়ি কইলাম যে করোনা চলতেছে সাবধানে, সে মুখে পান নিয়ে বলতেছে যে না ওসব বলে কিছু হয় না রে বাবা।